গাড়ি একটা 12 টাকা পার্কিং আনলো আর দুইটা টিপার উল্টা ভাঙছে। ব্যাংকে পড়েছে বাগা শেরকান সড়কে রুকনি নদীর উপরের সেতু। দলাইয়ের বাগা শেরকান সড়কে রুকনি নদীর উপরের একমাত্র সেতুটি ব্যাংকে পড়ে। শুক্রবার রাত 8টার কাছাকাছি সময়ে বারে 3টি বাহনের সহ ব্যাংকে পড়ে সেতুটি। বাগা শেরকান সড়কের উপর সেতুটি পার হতে 3টি পণ্য বোঝাই গাড়ি একসাথে উঠে পড়ে। সিমেন্ট বোঝাই একটি লরি আগে থেকেই অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ছিল সেতুর উপর। ঘটনার সময়ে আরও 2টি পাথর বোঝাই ডাম্পার সেতু পার হতে উঠে পড়লে একসাথে 3টি পণ্য বোঝাই গাড়ি ওজন সামলাতে না পেরে ধসে পড়ে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে 3টি গাড়ি চালক ও সহচালক প্রাণ রক্ষা করেন। আকস্মিক সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা দক্ষিণ দলাইয়ের 3টি গাঁও পঞ্চায়েত সহ মিজোরামের এক বৃহৎ অংশ। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন দলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়া। তাছাড়াও পরবর্তীতে ছুটে আসেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তাছাড়াও খবর পেয়ে ছুটে আসেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। দুর্ভাগ্য বলতে হয়, কারণ এখানের যে সেতুটা, এই সেতুটা সমগ্র এই অঞ্চলের অর্থাৎ ভাগা দক্ষিণ ভাগা অঞ্চলের সংযোগ পথ। এই পথে এই বৃষ্টি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে এবং এই পথে যোগাযোগ ব্যবস্থা যাতে মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারে তার জন্য তার যথেষ্ট অবদান আছে। কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যক্রমে এখানে একটা হেভি লোডেড সিমেন্টের গাড়ি এবং আরও 2টা গাড়ি যেগুলো ট্রিপার পাথর নিয়ে রাস্তার কাজেই যাচ্ছিল বা এ ধরনের কোনো না কোনো কাজ হচ্ছে এখানে কনস্ট্রাকশনের পাশেরটাই রাস্তার কাজ হচ্ছে। তো এই হেভি লোডেড সিমেন্টের ট্রাকটা এখানে বিয়ারিং এটা সহ্য করতে পারেনি এই ব্রিজের, যার জন্যে সামনের পোর্শনটা কলাপস হয়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে এখানে কোনো লোকের প্রাণহানি হয়নি, কারণ ব্রিজ প্রায় জল ছুঁয়ে আছে যখন কলাপস হয়েছে, পড়েনি এবং কোনো ক্রমে যারা ড্রাইভাররা তারা প্রাণে বেঁচেছে। কিন্তু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। এই অঞ্চলের মানুষ, এই মুহূর্তে আমরা হাজার হাজার মানুষ আমরা দেখছি যারা এখানে এই দুর্ঘটনা লক্ষ্য করতে এসছেন। আমিও খবর পেয়েছি 10-15-20 মিনিট এরকমভাবে কলাপস হওয়ার পরে, ঘন্টা দেড়েক আগে হয়তো কলাপস হয়েছে বা 2 ঘন্টা হবে। তো এখানে মূল আসার মূল কারণ, আমি যদিও খবর পেয়েছি যে এখানে কোনো প্রাণহানি হয়নি। এখানে প্রশাসনের সঙ্গে আমার ওসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসছেন। প্রয়োজনীয় সহায়তা যা লোককে করার প্রয়োজন বা এই অঞ্চলের মানুষকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন, তিনি প্রশাসন থেকে এসে ধলাই থানার ওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত, তিনি এখানে এসে সবার সঙ্গে কথা বলে এখানের অবস্থা বা এখানের যে ব্যবস্থা তা ওনারা করেছেন। আমি তাদেরকে প্রশংসা করব এই মুহূর্তে। আর সঙ্গে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া এই ব্রিজটায় সামনের পোর্শনে কেউ দাঁড়াতে যাতে চেষ্টা না করে। কলাপস হয়েছে, এখনো লোড এটা বিয়ারিং সহ্য করতে পারেনি। সামনের যেগুলো পাইলিং ছিল, পাইলিংও নেই এখানে। আপনারা দেখছেন এটা দীর্ঘদিন থেকে তার এক নতুন এক নব্য সিস্টেমে দাঁড়িয়ে আছে। এই সিস্টেমগুলোর মধ্যে পুরানো যে আয়রন যেগুলো জয়েস্ট আমরা বলি, জয়েস্টের মধ্য দিয়ে এই ব্রিজটা হয়েছে। কাজেই জয়েস্টগুলো ক্র্যাপস হয়ে গিয়েছে। ক্র্যাপস মানে লোড সহ্য করতে না পেরে নিচে চলে গিয়েছে। কাজে এখানে কোনো মানুষ যদি উঠেন, কোনো না কোনো সময় বিপদ হতে পারে। আমরা নিজেও এখানে সামনাটায় যাইনি, কারণ এখানে এত স্লোপ হয়েছে আর এত পিচ্ছিল হয়েছে, যে কোনো সময় হতে পারে। আর যেহেতু সামনের পোর্শনটা কলাপস হয়েছে, তার উপরের যে স্ট্রাকচারগুলো আছে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো সময় উপর থেকে এই আয়রন পিলারগুলো খসে আসতে পারে। কাজে এই ক্ষেত্রে সবাইকে আমিও অনুরোধ করব, পুলিশ প্রশাসনকে বলবো সবাইকে বলার জন্যে। এখানে নিশ্চিতভাবে তারা বলেছেন, বলবেন। আর বাকিটা আমি, যেহেতু এটা পিডাব্লিউডির রোড, বাকিটা পিডাব্লিউডি বিভাগের সঙ্গে আমি
এই মুহূর্তে গিয়েই বাড়ির থেকেই কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী পিডব্লিউডির দায়িত্বে আছেন, ওনার সঙ্গেও কথা হবে। আগামীকাল ভিসিতে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আমি এই সংবাদটা ওনাকে জানাবো এবং আশা করি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই ব্রিজকে সত্তর যাতে জনসাধারণের আবার উপযোগী করে তোলা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুরাও এখানে এসে আপনারা এই খবর সবাইকে জানিয়েছেন, আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাব। আর সঙ্গে আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনসাধারণকে অনুরোধ করব যে কেউ যাতে এই দৃশ্য দেখার জন্য এখানে এসে ভিড় না করে যাতে অন্তত নতুন কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হয় তার জন্য সবাইকে জানাবো।